কাজের ফাঁকে হঠাৎ ইচ্ছে হলো একটু কফি ব্রেক নিতে। তবে কফিটা শুধু শুধু খাবো না, কফির সাথে একটু স্ন্যাক্সও বানিয়ে নেব। আর স্ন্যাক্স বলতে সেটা হচ্ছে মাখানা স্ন্যাক্স। মাখানা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো। আমি আর ছেলে মাঝে মধ্যেই বিকেলবেলা মাখানা বানিয়ে খাই। কিছুই করি না, মাখানাগুলোকে মাইক্রোওভেনে জাস্ট 1.5 থেকে 2 মিনিট মাইক্রোওয়েভ করে নেব। এটা গ্যাসেও করে নেওয়া যায়। কড়াইতে মাখানাগুলোকে দিয়ে মিনিট 4-5 একটু ড্রাই রোস্ট করতে হবে। তবে কড়াইতে করতে সময় বেশি লাগে, মাইক্রোওভেনে করতে 1.5 থেকে 2 মিনিট লাগে। তাই মাইক্রোওভেনেই আমি মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নিই। বিকেলবেলা যদি চায়ের সাথে এরকম মাখানা স্ন্যাক্স খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। আজকে সকাল থেকে অনেক কাজ চলছে। বেড়াতে যেতে হবে বলে বেশ কিছু প্রিপারেশান আগে থাকতেই নিতে হয়। আর বেড়াতে যাব বলে কুকিং চ্যানেলে ভিডিও যাবে না তা তো হতে পারে না। কুকিং চ্যানেলের ভিডিও তো যেতেই হবে, আর আমাকে সমস্ত শ্যুটিং করতেই হবে। সেই সমস্ত শ্যুটিং করবার জন্য সমস্ত রকম প্রিপারেশনও আগে থাকতে করতে হয়। 10 দিনের জন্য যেহেতু যাচ্ছি, তাই মোটামুটি 12 থেকে 13টা শ্যুটিং আমি করে নিয়ে তারপরে যাব। কারণ ফিরে এসে হয়তো আবার একটু বিশ্রাম নিতেও হতে পারে। একটু বেশি করে যদি করা থাকে তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। মাখানাগুলোকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মাইক্রোওভেনে। আর একটা কাপের মধ্যে অল্প একটু বাটার মেল্ট করে নেব। বাটারটাকেও ওই 30 সেকেন্ড মেল্ট করে নেব। আমার এই কাপটা দেখে কেউ একজন জানতে চেয়েছিলেন যে আমি এটা কোথা থেকে কিনেছি। এটাও কিন্তু আমি নিউ মার্কেট থেকেই কিনেছি। দোকানের নাম হচ্ছে SW হরিপ্রসাদ। বাটার মেল্ট করে নেওয়ার পর তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে মাখানার ওপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের টেস্টি ক্রিস্পি মাখানা তৈরি হয়ে যাবে। ছেলে আর আমি দুজনে মিলে একটু গল্প করতে করতে মাখানা খাচ্ছি, আর আলোচনা চলছে বেড়াতে যাওয়ার জন্য কী কী প্রিপারেশান আমাদের করতে হবে, বিশেষ করে শ্যুটিংয়ের ব্যাপারে। যেহেতু ছেলে নতুন অফিস জয়েন করেছে, তাই ওরও একটু ছুটি পাওয়া মুশকিল। আগে থাকতেই আমাদের এই বেড়াতে যাওয়ার প্ল্যানটা করা ছিল। তখনও ও অফিসে জয়েন করেনি। এখন জয়েন করবার পর ওকে এই শনিবার পর্যন্ত টানা অফিস করতে হচ্ছে। তারপর 2-3 দিনের জন্য একটু লিভ নিয়ে নেবে। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেই হিসেবে আমরা যাচ্ছি বেড়াতে। 9 জন মিলে যাচ্ছি। আমরা 3 জন, আমার বোনেরা 3 জন, বোন বলতে মাসুতো বোন, বোনের হাজব্যান্ড আর মাসুতো বোনের মেয়ে, আর মাসুতো বোনের বন্ধু, তার হাজব্যান্ড আর তার মেয়ে, তনুশ্রী, বিজয় আর ওদের মেয়ে টুম্পা, রোহিত আর মিন্নি। অপরদিকে আমরা 3 জন। মাখানা খেতে খেতে আবার চলে এলাম কফি বানাতে। কফি খেলে আমি দেখেছি কাজের বেশ এনার্জি পাওয়া যায়। তবে ব্ল্যাক কফি খাওয়া ভালো। আমি ব্ল্যাক কফি খাচ্ছি না, মিল্ক কফি খাচ্ছি, কিন্তু উইদাউট সুগার। চিনি ছাড়া চা কফি খাই, অভ্যেস হয়ে গেছে। যদিও খেতে এতটুকু ভালো লাগে না, বিশেষ করে কফি বেশ তেতো লাগে, কিন্তু অভ্যেস যেহেতু হয়ে গেছে, ওই দুধের মিষ্টি থেকেই বেশ একটা সুন্দর মিষ্টতা আমি কফিতে পাই। তাই সেইভাবেই কফিটা খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে। আমি আর ছেলে এখন দুজনে মিলে বসে একটু কফি খাবো। হাজব্যান্ড একটু বেরিয়েছে কাজে, ফিরে এসে পাগদের নিয়ে যাবে আবার আমার মায়ের কাছে রাখতে। আমরা যখন কোথাও বেড়াতে যাই
তখন ওরা আমার মায়ের কাছেই থাকে। আবাগো পাগো অবাগো আনো কই থাকবে কিন্তু, হ্যাঁ সাবধানে থাকবে, ঠিক আছে? দুটো কোপে না, ঠিক আছে দাদিন ভাই? দাদা ভাই দুটো কোপে না কিন্তু। বাবা মাথা নিচু করে সব শুনছো তুমি? মাথা নিচু করে শুনছো? হচ্ছে আমার কোথায় ঢোকালে তুমি এখন ছোট কাচাটায় কেন? একটু বের করে একটু আদর করে দিই। বুঝতে পারছি। এই যে সাবধানে থাকবে, ঠিক আছে পাগো বাবু? হ্যাঁ সাবধানে থাকবে। অনেকেই জানতে চান যে আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে আমার পাখিদেরকে কোথায় রাখি। পাখিদেরকে আমি আমার মায়ের কাছে রাখি। মায়ের কাছে ওরা খুব ভালো থাকে আর মাও ওদেরকে নিয়ে খুব খুশি থাকে। এই যেমন আমরা 10 দিনের জন্য যাচ্ছি, তো 10 দিন মার কাছেই থাকবে। 10 দিন না, আজকে গেল, আজকে থেকে শুরু হলো, আমরা 10 দিন পর আসব। সেই 18 তারিখে আসবো। 18 তারিখে তো আর যেতে পারবো না, 19 তারিখে ওদেরকে আনতে যাব। আর এই যে 10 দিন আমি থাকবো না, তো 10টা রেসিপি কুকিং চ্যানেলের জন্য শ্যুট তো অবশ্যই করতে হবে, কারণ কুকিং চ্যানেলে তো প্রত্যেক দিন একটা করে রেসিপি ভিডিও যায়। তো আজকে সারা রাত ধরে রেসিপি শ্যুট হচ্ছে। অলরেডি 4টে হয়ে গেছে, এখনো 6টা বাকি আছে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তারপরে আবার গোছানো গাছানো আছে, জামা কাপড় সব এক জায়গায় রেডি করে রেখেছি। হাজবেন্ড তার নিজের জন্য এক জায়গায় রেডি করে রেখেছে, ছেলেও নিজের মতন গুছিয়ে নিয়েছে, আমি আমার মতন করে এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। বাট সেগুলো এবারে ব্যাগে প্যাক করবো, মানে আমাদের ট্রলিতে প্যাক করবো। এই যা আগে শ্যুটগুলো কমপ্লিট করি। ছেলে আর আমি দুজন মিলে এখন শুটিংয়ে ব্যস্ত। বেড়াতে যেতে কার না ভালো লাগে? বছরে একবার তো সকলেরই ভালো লাগে, কিন্তু বেড়াতে যাওয়ার আগে এই যে কাজের প্রেশারগুলো থাকে, এগুলো কয়েকদিনের জন্য অত্যাধিক বেড়ে যায়। আবার ফিরে এসেও মানে 10টা বা 12টা শ্যুট করবার ইচ্ছে আছে। তো জানি না, যদি 10টা হয় তাহলে এসেই আবার শুটিং করে রেসিপি আপলোড করা সম্ভব নয়। আবার যদি 12টা হয় তাহলে একটু অন্তত আমার রিলিফ হবে, কারণ ফিরে এসেই তো আর সবসময় শ্যুট করা পসিবল হয় না। ক্লান্ত থাকবো, তারপরে কাচাকুচি থাকবে, অনেক রকম কাজ থাকে। তো বেড়াতে যেতে ভালো লাগলেও কাজকর্ম করে তারপরে তো যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। রবিবার সকাল, বাজে এখন 5টা, আর পূর্ব আকাশে কি সুন্দর একদম লাল রঙের সূর্যি মামার দেখা পাওয়া গেল। অনেকদিন পর এত সুন্দর সূর্যের একটা রং দেখলাম, আর একটু পরেই তো ঝলসাতে শুরু করবে। আস্তে আস্তে সূর্যের আভা পুরো আকাশে ছড়িয়ে পড়ছে, ভারী সুন্দর লাগছে। তাই ভাবলাম এই ভোরের সূর্যটাকে আপনাদের সাথে শেয়ার করি। কি সুন্দর লাগছে দেখতে।
কত পাখি উড়ে আসছে আর তার সাথে এত সুন্দর রঙের সূর্য। গতকাল ভোর 4:30 থেকে আমার কাজ শুরু হয়েছে আর এখন বাজে ভোর 5টা। আমরা বাড়ি থেকে বেরোবো সকাল 10:30 নাগাদ। গতকাল ভোর 4:30 থেকে সেই যে কাজ শুরু করেছি, তারপরে সারাদিন রাত্রে একবারের জন্য একটু বিশ্রাম নেওয়া হয়নি। ঘুমোনো তো অনেক দূরের কথা। নাইট শিফট অনেকেই করে। আমি যদি কোথাও বেড়াতে যাই, আমাকেও সারা রাত জেগে কাজ করতে হয়। বিশেষ করে কুকিং চ্যানেলের ভিডিও শ্যুট করতে হয়। ছেলে অনেকক্ষণ পর্যন্ত আমাকে সাহায্য করেছে, মানে রাত্রির 2:15 পর্যন্ত আমাকে সাহায্য করেছে। তারপরে ও গিয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ ওকেও অফিস করতে হয়েছে। ও অফিস থেকে 6:30 নাগাদ বাড়ি এসছে। তারপর 7:30 থেকে আমরা দুজনে একসাথে কাজ করেছি। ওকে বললাম, তুই যা, এবার একটু রেস্ট নে, আমি একাই করে নেব। তারপর আমি আরও বেশ কয়েকটা রেসিপি বানালাম রাতভর। এখন সকালবেলা এই সূর্যাস্তটা দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হাজব্যান্ড উঠলে তারপর আবার একটু চা বানাবো, চা খাবো। বসার অবশ্য সময় নেই, একদিকে কাজ করব, একদিকে চা খাবো। তারপরে এডিট করা বাকি আছে, গতকালের ব্লগ যেটা আপলোড করা হবে আজকে, সেটা এডিট করব। কিছু টিফিন প্যাক করব। এই টুকটাক কাজগুলো বাকি আছে, তাই সেগুলো করব। ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানি না। খুব একটা ভালো লাগলো না, কারণ আপনাদের হয়তো মন ভরলো না। আমি জানি আপনাদের আজকে ঠিক মতন মন ভরলো না এই ছোট্ট ব্লগটাতে। আগামী দিনে বড় ব্লগ অবশ্যই শেয়ার করব। বেড়াতে গিয়ে দেখি কতটা কি ভিডিও করতে পারি। আপনাদের সাথে কিন্তু চেষ্টা করব সমস্ত কিছু শেয়ার করবার। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।